খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে যে পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সংখ্যায় তার কিসের ভাবনা, দয়ার নবী যার সংখ্যায় তার কিসের ভাবনা। আমার মা বোনেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই আপনার বান্দাকে জিন্দা করার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে মা জননী আপনার ওই সন্তানটিকে খুব যত্ন সহকারে লালিত পালিত আপনার করতে আরম্ভ করলেন। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে নিজের আব্বা জানকে হারালেন। ওই আমার মা বোনেরা ভাইরা, নিজের আব্বা জানকে হারালে সন্তানরা যে কত কষ্ট পায়, কত কষ্ট করে লালন পালন হয়, এটা একমাত্র যাদের পৃথিবীতে বাপ নাই তারাই শুধুমাত্র জানে। বাপ হারা সন্তান জগতের মধ্যে যারা আছে গো, তাদের মাথার ছায়া পর্যন্ত থাকে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আপনার ঘোরাফেরা করে। তিনার মা হযরতে মুসা, হযরতে আপনার উম্মুল খায়র মা ফাতেমা চিন্তা করে, আল্লাহ আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করব, মাদ্রাসায় অ্যাডমিশন করব, কিন্তু মাদ্রাসায় অ্যাডমিশন করার জন্য আমার যে সন্তানের সঙ্গে কাউকে পাঠাবো সেই রকম কাউকে তো দেখা যায় না। এবার বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে কাফেলার সঙ্গে পাঠায়া দিলে। আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দুই বগলে আপনার 8টা করে 16টা দিনার আপনার সেলাই করে দিলেন। 16টা দিনারের এখন বর্তমান টাকার পরিমাণ যেটা, সেই পরিমাণটা হলো 4 থেকে 5 লক্ষ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 16টা দিনারের যেটা আপনার অঙ্ক করে আসছে সেটা হচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা। বাবজি ভাইরা, আমার মায়েরা, এখন যত কিছু যাবতীয় যাহা কিছু শিখলো ইসলামের কাছ থেকে, যাবতীয় যা কিছু শিখলো আমাদের এই দেশে, ভারতবর্ষ কেন শুধু সমস্ত দেশে শিখলো কাদা থেকে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে 16টা দিনার দিয়ে আপনার পাঠায়া দিলেন। এবার কাফেলার সঙ্গে মাদ্রাসায় পড়ার জন্য যাবে। এবার মাদ্রাসায় যখন আপনার যাবে, রাস্তার মাঝে ডাকাতেরা আপনার হানা করেছে। অমনি যেন বাবজি সব কাফেলার লোকেরা এই দিক ওই দিক পালাতে আরম্ভ করেছে। যখন এই দিক ওই দিক পালাতে আরম্ভ করেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। এবার ডাকাতের লোকেরা এসে বলল, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি কেন পালালে না? সবাই তো পালায়া গেল, তোমার কি জীবনে ভয় নাই? আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো গো, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি জগতের কোনো মানুষকে দেখে ভয় পাই না। আমি একমাত্র ভয় পাই আল্লাহ আর আমার রাসূল।
কাউকে ভয় পাই না। বলে তোমার কাছে কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে 16টা দিনার। এবার পাঞ্জাবি পায়জামা খুঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। ওই বাচ্চাটা ডাক দেয়া বলে, ওই ডাকাতের লোকেরা ডাক দেয়া বলে, বাচ্চা রে, আজকে তুমি এই অবস্থাতে মিথ্যা কথা বলতে আরম্ভ করেছো, টাকা আছে তো আছে কোথায়? ওই বাচ্চাটা বলে, শোনো, আমার মা আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে, প্রয়োজনে গর্দান চলে যাবে, তবুও মিথ্যা কথা বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? কাশিমউদ্দিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। কাশিমউদ্দিন সাহেব 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। এইভাবে টুকটুক করে দিতেও থাকবেন, জীবনে শুনতেও থাকবে, তবে তো ভালো লাগবে নাকি বলেন? আর যদি একবারে চিফ হয়ে যান তো আমারও তো জোশ শেষ হয়ে যাবে নাকি বলেন? আসেন বাবজি আমার ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার আম্মা আমাকে বলে দিয়েছে, বেটা রে, আজকে তোমার যদি গর্দানও চলে যায় তবুও তুমি মিথ্যা বলবে না। আমি মিথ্যা বলি না। বলে আমাদের সর্দারের কাছে চলো। এবার সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, সর্দার বলে, বাচ্চা তোমার কাছে টাকা আছে? বলে হ্যাঁ। বলে কি আছে? বলে 16টা দিনার। কোথায় আছে? তোমার কাছে তো খুঁজে পাওয়া যায় না। বলে আমার 2 বগলে আমার মা সেলাই করে দিয়েছে। যখন বগলে হাত দিল, দেখছে যেন আসলে 16টা দিনার আছে। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, বাচ্চা, আজকে তুমি যদি মিথ্যা কথা বলতা, তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে পাকড়াও করতাম না, ধরতাম না। আজকে তুমি সত্য কথা বললা, এই জন্য তোমার টাকাগুলো চলে গেল। তুমি তোমার সত্য বলার কি দরকার ছিল? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার, শোনো গো, এই 16টা দিনার আমার কাছে কিছুই না। আমার মায়ের শিক্ষা আমাকে মা শিখায় দিয়েছে, সত্য ছাড়া জীবনে কোনোদিন মিথ্যা বলবি না। আর আমাদের সন্তানরা মাঠে থেকে বাড়ি আসার সময় 2টা বেগুন নিয়ে আসলে বলে, আর 2টা নিয়ে আসতে পারিস না? যে আর 2টা নিয়ে আসতে পারে, 2টা তো হবে না, কাল আবার 2টা নিয়ে আসিস। এই যে আমাদের শিক্ষা। ওই আমার মা বোনেরা, এইদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলি, আমার মায়ের শিক্ষা, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। ওই ডাকাতের সর্দার বলল, শোনো গো, আমার মাও তো আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই, অতএব আমিও আজকে থেকে সত্য কথা বলবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ওইভাবে হবে না। যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসন্ধান না করবা, যতক্ষণ পর্যন্ত সত্য পথে না আসবা। আর সত্য পথে আসার জন্য প্রথমত তোমাকে নবীর কালেমা পড়তে হবে। আমরা তো অনেকে নিয়াত করে কালকে থেকে আর গুনাহ করব না, পাপ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু আবার যেমন সকাল হয়ে যায় আমরা সব ভুলে যাই নাকি বলেন? ওই জন্য বললেন তোমাকে এই দিন সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে, তবেই তুমি সত্য সততার পথ পাইবা, নইলে তোমার দ্বারা সম্ভব নয়। ওই আপনার ডাকাতের সর্দার বলল, আব্দুল কাদের জিলানী, বলো বলো কোন পথে গেলে, কেমন করে গেলে আমার দ্বারা সত্য কথা বলা হবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার নবীর কালমা খানা তুমি পড়ে নাও। সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার বলল, ঠিক আছে, তোমার নবীর কালমা পড়ে নাও। আর সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কালেমা তাইয়্যিব পড়াতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নাকি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো মুর্শিদ আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া
আমার জীবন থাকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা বলো লা ইলাহা आवाज दिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আপনার কালেমা পড়ে নিলে কালেমা পড়ে নেওয়ার পরে মাদ্রাসায় গিয়ে হাজির হয়ে গেছে এবার যখন মাদ্রাসায় হাজির হয়ে গেছে মাদ্রাসায় হাজির হয়ে যাওয়ার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একবার টুকটুক করে তাকায় আর সমস্ত ছেলেরা যেন আপনার দারসে নিজামিয়ায় যেন আপনার ক্লাসের মধ্যে বসে আছে কেউ যদি দেরি করে যায় দেখবেন ক্লাস শুরু হয়ে যায় হয় না হ্যাঁ তো মাদ্রাসায় ক্লাস শুরু হয়ে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে আছে শিক্ষক বলছে বাবা তোমার বাড়ি কোথায় বলে জিলানী শহরে বলে কিসের জন্য এসেছো বলে ভর্তি হওয়ার জন্য কোথায় বলে মাদ্রাসায় তুমি অ্যাডমিশন হবা বলে হ্যাঁ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অ্যাডমিশন নিয়ে ভর্তি নিয়ে নিলেন ভর্তি নিয়ে নেওয়ার পরে সকাল বেলায় বসেছে ক্লাসে বসার পরে বলে এই আব্দুল কাদের জিলানী বলো বলো তুমি কি পড়বা বলে বগদাদি কায়দা বলে কোন জায়গায় কি আলিফ বা তাসা পড়ো নাই বলে না কোন মক্তবে গিয়েছো বলে না মাদ্রাসায় গিয়েছো বলে না কোন কি মুরব্বির কাছে পড়েছো বলে না বলে আলিফ বা তাসাও জানো না বলে না এই আমার মা বোনেরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললে ঠিক আছে বগদাদি কায়দা নিয়ে আসো এখন আমাদের নিউ জেনারেশনের মানুষকে যদি বলি বগদাদি কায়দা কাকে বলে কেউ জানে না বগদাদি কায়দা বুঝেন যেটা আরবি বর্ণ পরিচয় আলিফ বা তাসা এখন যদি আমরা বলি বাংলা বর্ণ পরিচয় নিয়ে আসো তো সঙ্গে সঙ্গে ওয়া আ ক খ লিয়ে চলে আসবে না কারণ এগুলোতে আমরা ঠোঁটস্থ মুখস্থ আর আরবি ব্যাপারে জানি না বগদাদি কায়দা নিয়ে আসা হলো নিয়ে আসার পরে যারা জানে না তাদেরকে পড়তে বলা হয় এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে বলো আলিফ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা জোরে বলেন সুবহানাল্লাহ শিক্ষক বলছে আলিফ আর ছাত্র বলছে বা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে বলো তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা বলে বলো জিম বলছে হা শিক্ষক বলে আব্দুল কাদের জিলানী তুমি বলো মাদ্রাসায় যাওনি মক্তবে যাওনি কোন জায়গাতে আলিফ বা তাসা পড়নি বলো বলো আজকে আমি আলিফ বললে তুমি বা বলো আমি তা বললে তুমি সা বলো আমি জিম বললে তুমি হা বলো এই আব্দুল কাদের জিলানী বলো গো এইগুলা তুমি কোথা থেকে শিখেছো বলে আমার হুজুর আমি কোথা থেকে শিখেছি সেটা তো পরের কথা কিন্তু আপনি যখন আলিফ বলে আমার তো অটোমেটিক বা বেরিয়ে যায় আপনি যখন তা বলেন আমার অটোমেটিক সা বেরিয়ে যায় ওই শিক্ষক বলছে তাহলে তুমি কি পড়তে পারবা বলে হ্যাঁ বলে পড়ো যেমনই বলেছে পড়ো অমনি শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এইভাবে কিন্তু আপনার পড়া আরম্ভ করে দিয়েছে পড়া শুরু করে দিয়েছে এই আমার মা বোনেরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে পড়তে 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 এক পারা দুই পারা তিন পারা চার পারা পাঁচ পারা ছয় পারা সাত পারা আট পারা নয় পারা এইভাবে আপনার এক এক করতে করতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা খতম করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল
আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্না, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, আর গর্ভেতে হাফেজ 19 পারার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নাই তো কে দেবার। আল্লাহর সেরা সংবিধান আল কোরআন। এই আল কোরআন যদি পড়ে তো আল্লাহ তাবারক তাআলা তার মনের মধ্যে এমন একটা শান্তি বসিয়ে দেয় যে তার প্রতি আল্লাহর রহমতি বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, হুজুর গো 19 পারা পর্যন্ত মুখস্থ শোনায় দিয়েছি। শিক্ষক বললেন, আব্দুল কাদের জিলানী তুমি জীবনে কোনোদিন মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, জীবনে কোনোদিন কারো কাছে পড়োনি, অতএব আলিফ থেকে নিয়া 19 পারা পর্যন্ত কেমন করে পড়ে দিয়েছ? আমার আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আমার মায়ের গর্ভে একদিন নয় 2 দিন নয়, অন্যান্য ছেলেরা অন্যান্য সন্তানরা মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, 9 মাস থাকে, 8 মাস থাকে, 7 মাস থাকে। 10 মাস 10 দিন পার হইয়া গেলে ওই মা এবং মায়ের পরিবার সবাই টেনশন ভোগ করে, না জানে কি হলো। কিন্তু আমার মায়ের গর্ভে আমি ছিলাম টোটালি 14 মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী 14 মাস মায়ের গর্ভে ছিলাম। আর আমার মা 2টা টাইম কোরআন পড়তো, এক হলো ফজরের নামাজের পরে, আর এক হলো এশার নামাজের পরে। আমার মা যখন কোরআন তেলাওয়াত করতে আমি মায়ের গর্ভে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতাম। ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফেজ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা, আজকে যখন আমাদের ঘরে সন্তান আসে, ওই সন্তান এত কান্না করে, কান্না বন্ধ হয় না। আর মোবাইলের আওয়াজ যেমনই দেওয়া হয়, কান্না যেন কোন দিকে পালাইয়া যায়। জি যায় না। এখন বাচ্চারা যখন কান্না করে, 5 বছর 6 বছরের বাচ্চাদের যা অবস্থা, তারা এত কার্টুনের ভক্ত, বুঝলেন, সারাদিন খাবার খায় না। মা যদি খাবার রেডি করে নিয়ে যদি খাইয়া দেয় তো বলে, চোখ আমার কার্টুনের দিকে, মুখটা তোমার দিকে, খাবার দিয়ে দাও। কিন্তু চোখ ঘুরবে না। আমাদের অবস্থা বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা মধ্যরাত্রির পরে যে শেষ রাত্রির দিকে যাই, তখন আমরা কিন্তু সেই দিকে রাত্রি ঢলে গেছে, নাকি বলেন, যে 1টা পার হয়ে গেছে। আপনাদের বলি যে এখন ওয়াজ শোনাও খুব কঠিন, বলাও খুব কঠিন, কারণ ওয়াজ শুনতে শুনতে যদি ঢোলন চলে আসে তো হাফ রিল কেটে যাবে। এক মৌলভী সাহেব ওয়াজ করছে, পরের বেটি বৌমা হ্যাঁ তোমার বাড়িতে এসেছে, যা খাবা সেটা দিয়ে খেও, না দিয়ে খেলে গুনাহগার হয়ে যাওয়া। ওই জায়গাতে এক বুড়া মানুষ ছিল, ও ঘুমাইতে মানে শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, অর্ধেক রিল কেটে গেছে। সকালবেলায় বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে 1 বান্ডিল বিড়ি কিনেছে, বৌমাকে অর্ধেক দিচ্ছে আর ও অর্ধেক লিছে। আব্বা বলছে, বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি? আপনি কি দিছেন? বলে আমার মাথা খারাপ হয়নি, মৌলভী সাহেবের মাথা খারাপ হয়েছে, কারণ ও বলেছে যেটা খাবা বৌমাকে দিয়া খাও, নাইলে তোমার গুনাহগার হয়ে যাবা। অতএব আমি বিড়ি খেয়েছি, একদিনও তোকে দেওয়া হয়নি। মৌলভী সাহেব যেহেতু বলেছে আজকে থেকে তুইও বিড়ি খাবি, আমিও খাবো। আচ্ছা বলেন, ওই বিড়ি খাওয়ার কথা বলেছিস, ও আসলে ঘুমাইতে যায়, আসলে ওয়াজ কেটে গেছে, বুঝলেন না? তা আমাদের অবস্থা এখন ওই রকম, বুঝলেন। রাত্রিবেলায় মৌলভী সাহেব ওয়াজ করছে, মাত্র 3টা মানুষ আছে, 3টা মানুষ। তো ওয়াজ করছে মৌলভী সাহেব, তো সামনে একটা বুড়া মহিলা আছে, ও খুব কাঁদছে, মৌলভীও কাঁদে কাঁদে ওয়াজ করছে। লাস্টে বেলায় যখন নেমে যাবে, যে যাক লোক থাক আর না থাক, একজনও তো বুঝতে পেরেছে। বুড়ি মাকে বলছে, মা কেউ ওয়াজ বুঝুক আর না বুঝুক তুমি বুঝেছো। ওই বুড়ি মা বলছে, তোমার ওয়াজ আমি একটাও বুঝতে পারি, তাহলে কাঁদছিলে কেন? তো বলছে, আর বুঝলেন না, আপনি যে ওয়াজ করছিলেন, আপনার যে দাড়িগুলো ছিল বেশি ছিল না, চাপ দাড়ি, ছুচিলা দাড়ি, তা আমারও একটা বুড়া ছাগল ছিল, তো ওই ছাগলটার কথা মনে পড়ে গেছিল। নাউজুবিল্লাহি মিন জালিক।
ও বলছে যাক শুনলে না তা আরো দুজনে আছে, আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই আপনি তো বলছে আমার ওয়াজের দিকে তো কোনো মানে সেন্টিমেন্টই ছিল না, আসলে যে চেয়ারটাতে বসেছিলেন ওই চেয়ারটা ছিল আমার, আমি চিন্তা করছি কখন ছাড়বেন আমি চেয়ারটা নিয়ে বাড়ি যাবো, বুঝলেন না, জালসা জুলুসের দিন চেয়ার কোন দিকে চলে যাবে। চলছে আর একজন ভাই বলছে আর বুঝলেন না যে মাইক প্যান্ডেল লাইট দেখছেন না এগুলো আমারই, আমি চিন্তা করছিলাম যে আপনি কখন ছাড়বেন আর আমিও বন্ধ করে দিয়ে ল্যাপলি হলি লিয়ে ঘুমাবো, বুঝলেন না। তাহলে শেষ রাত্রিতে আমাদের ওই রকমই হয়, বুঝলেন না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যাক আমরা হলাম দিনদার মানুষ, আল্লাহর ওলি ভক্ত মানুষ, আমরা যেগুলা এখানে আছি আমরা কিন্তু চাল চালানো মানে পাত্রীগুলা পড়ে গেছে, যেগুলা আসল চাল সেগুলা কিন্তু থেকে গেছে নাকি বলেন, হ্যাঁ পাত্রী বুঝেন, চালন বুঝেন। যা আমাদের দিকে আর আপনাদের দিকে ভাষা খুব বেশি তফাৎ নাই, তবে অনেকটাই আবার তফাৎও আছে। বাবুজি ভাইরা আসেন একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার হুজুর আমি মায়ের গর্ভে থাকি, আমি মায়ের গর্ভে কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 1 পারা নয় 2 পারা নয় 5 পারা নয় 10 পারা নয় 19 পারার হাফেজ হয়ে গেছি। 19 পারার হাফেজ। এই বাবজি ভাইরা আমার মায়েরা, হ্যাঁ আমি বলবো যে 19 পারা হাফেজের যে আমার আব্দুল কাদের জিলানী 19 পারা হাফেজ হয়েছিলেন, তো এই 19টা কেউ সিমেন্টের প্যাকেট দিতে পারবেন? মাওলানা মুহাম্মদ ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। সুবহানাল্লাহ। মসজিদকে উদ্বোধন করেছে, বলে দেবে একটা বাপ মা 3 প্যাকেট সিমেন্ট দেন তো, যাক 2500 3000 5000 দিতে হবে না, 3 প্যাকেট সিমেন্ট একটা বাপ আমার দেন তো, বলে হুজুর আমি 3 প্যাকেট দিলাম। এই 3 প্যাকেট সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই জি। কি নাম? শের মোহাম্মদ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জালসা কমিটি। আজকে শের মোহাম্মদ ভাই আমার 3 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলি জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল। যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এই ভাই আমাদের ওই বাচ্চা বোনদেরকে একটা চাদর দেন, দিয়ে মায়েদের দিকে পাঠান, একটা চাদর দিয়ে পাঠান। এই মা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা আছে দিয়ে যাবেন। বাইরে জিলাপির দোকান নাই, জিলাপিও নাই, বাড়িয়ে নিয়ে যাওয়ার দরকারও নাই, পরে পোতা পুতিনকে খাওয়াবেন। আজকে যে টাকাটা আঁচলে বাঁধা আছে ওই টাকাটা দিয়ে দেন। আপনাদের এইদিকে বিড়ি টিড়ি বাঁধা আছে নাকি জি? জি, তাহলে তো খুচরা টাকার অভাব হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রেকাত শেখ ভাই আমার বাপের নামে মায়ের নামে
আর শ্বশুর শাশুড়ির নামে 1500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। হ্যাঁ, একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রব্বুল আলামিন, মাওলা গো, তোমার একজন বান্দা তার আত্মীয় স্বজনের নামে 1500 টাকা দান করেছে তোমার ঘর মসজিদে। রব্বুল আলামিন এর দানের বদৌলতে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও, হাউজে কাউসারের পানি পান করায় দিও, অন্ধকার কবরকে তুমি আলোয় আলোকিত করে দিও, তার বালা মুসিবতকে দূর করে দিও, তাকে তুমি সুস্থতা দান করো, তার রুজি রোজগারে বরকত দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাপজি ভাইরা, কমিটির ছেলে কে কে আছে একবার সামনে এসো তো। কমিটির ছেলে কে কে আছে একটু সামনে এসো। কমিটির যতগুলো ছেলে আছে, এই ওই ভাই, তোমার ওই উরিমাল খান ওখানে দুইটা বোনকে দাও, দাও, দুজন মাকে দাও। হ্যাঁ, এই বাবু দুই দিক ধরো তো। ইসলামের কাজ করবে তো লজ্জা কিসের? খেপি কোথাকার। যাও ধরো, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে সেই মাথা। একটা মা যাতে খালি না যায়, কারণ আজকে হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যাবে নাকি? কিয়ামতে ধরা পড়ে একজন যাতে খালি না যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই কমিটির ছেলে গেলে একটু আমার সামনে আসো তো, একটু দেখবো, কারণ আজকাল কমিটিরা অনেক পরিশ্রম করে। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? অনেক পরিশ্রম করে, অনেক মানুষের কথাও শোনে, অনেক মানুষ যারা জালসা করে আজকে বর্তমানে তাদেরকে খারাপ দৃষ্টিতেও অনেক মানুষ দেখে। যে তো আমি এই কমিটির ছেলেগুলোকে একটু রিকোয়েস্ট করার জন্য ডাকছি, একটু চলে আসো। কটা কমিটির ছেলে আছে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। এই কটাই কমিটি নাকি? সব বাড়ি চলে গেছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কটা ছেলে আছো তোমরা? 30টা। প্রত্যেকটা ছেলেকে 1000 করে দিতে হবে। যে না, আমি দোয়া করে দিব প্রত্যেকটা ছেলেকে, বলে হুজুর বলেছে যে 1000 করে দিতে হবে। 30টা ছেলে যদি থাকে 1000 হলে 30,000 হয় নাকি বলেন? হ্যাঁ, 2 প্যাকেট করে সিমেন্ট বেশি লাগে। জি, আপনারা যদি মনে করেন যে আপনাদের দ্বারা এত বড় একটা সম্ভব হয়, যে একটা স্টেজ করার, আপনাদের দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ। না, ঝামেলার কিছু নাই। আপনি বলবেন, আপনারা আলোচনা মাফিক বলবেন যে হুজুর বলে গেছে যে 1000 করে দিতে হবে। যদি কেউ দেয় দিবে, যদি না দেয় তার সমতুল্য যদি না জোটে সে দিবে না, নাকি বলেন? হ্যাঁ, কিন্তু এটা তো আমার জন্য আপনার জন্য না, এটা হচ্ছে মসজিদের জন্য, খোদার ঘর মসজিদের জন্য, হবে না? আচ্ছা, ওদেরকে বলবেন। আর আপনারা জয়জনা আছেন, আপনারা 1000 করে দিবেন কিনা বলেন ইনশাআল্লাহ। যাক, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই বাবুরা, আর এই মসজিদে যাও নামাজ পড়তে। তোমার নাম কি? এমডি শাহাবুদ্দিন। মসজিদে যাবা নামাজ পড়তে। সময় যদি না পাও জুম্মাতে যাবা, যখন সময় পাও তখন যাবা নাকি? হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই ছেলেগুলোর জন্য সবাই বলেন তো একবার আমিন, একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম যে সর্বপ্রথম মসজিদ কে উদ্বোধন করেছিল নাকি? হ্যাঁ, তো এই সর্বপ্রথম মসজিদ উদ্বোধন করেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মসজিদ তৈরি হয় কাবা ঘর, তখন পাথর কাকর কিছু বেঁচে গেছিল। তারা বলেছিল, আল্লাহ গো, আমরা কি দোষ করেছিলাম যে আমরা তোমার ঘর মসজিদে লাগতে পারবো না? তো জিবরাইলকে বলে, জিবরাইল, সারা পৃথিবীতে পাথরগুলো ছিটিয়ে দাও, যে জায়গায় পড়বে কিয়ামত পর্যন্ত একটা করে মসজিদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় পড়বে একটা করে মসজিদ হবে। এই বাবু, এমডি সাহেব, কটা সিমেন্ট হয়েছে? জি, সুবহানাল্লাহ। আজকে আমরা এই জায়গায় বসে আছি, আমরা মাশাআল্লাহ খুব ধৈর্য সহকারে বসে আছি। আজকাল বর্তমানে একটা কি 12টার পরে জালসাই চলে না নাকি বলেন? 12টার পরে এখন তো এই 12টা পার হওয়া মানে মধ্যরাত্রি, এখন তো সকাল রাত হয়েছে, তাই না? যাক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জীবনই হবে, চিন্তা করেন না। লোক কম আছে তো কি আছে?
26টা মানে তো বেশি হয়েছে, আমি তো চাইছিলাম 19টা, আরো 4টা করে 31টা করে লেসে যাও, 5টা যাও তো দিবে। আমার মায়েরাই তো দেয় গো, সব প্রব জালসাতে মায়েরাই দেয়। আজকে দিবেন তো আগামী বছরের ছেলেদের মানে উৎসাহিত আরো থাকবে যে না আমরা আবার করব, নাকি বলেন? হ্যাঁ, আপনারা দিবেন। আর 5টা দিয়া মায়েরা 31টা পুজিয়ে দেন তো, 26টা হাজার 5টা দিয়ে 31টা আপনারাই দিবেন, আমি জানি। আসেন একটা গজাল বলে তারপরে আপনাদেরকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী আপনাদের শোনায়া যাব। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা মুহাম্মদ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তে আছে আর শিক্ষকেরা পড়াইতে আছে। হঠাৎ করে একদিন বলে, হুজুর আমাকে বড় খিদা লেগেছে। ওনার শিক্ষকের নাম ছিল ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ বললে, শোনো গো, আমার বাড়িতে এত অভাব অনটন, তোমাকে যে খাবো একবেলা এইরকম ক্ষমতা আমার নাই। আগের মানুষের অভাব ছিল না? ছিল না? আগে যখন মৌলভী মৌলানা মাদ্রাসায় পড়তে যাইতো তো খাবারের জন্য পালিয়ে আসতো। আর এখন এত সুখ যে তালবে ইলমিরা মোটরসাইকেল নিয়ে পড়তে যায়, নাকি বলে বাইক নিয়ে পড়তে যায়। এখন এত সুখ, আগে সাইকেল পাওয়া যেত না, হেঁটে যেতে হয়তো খাবার খেতে। ও ভাই আমার বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললে খাবার নাই, আপনি বলবেন 16টা দিনার লইয়া গেল। 4 থেকে 5 লাখ টাকা যদি হয় তাহলে ওই 16টা দিনার কোথায় গেল? ওই আমার মা বোনেরা যারা ইমাম হাসান হুসাইনের বংশধর হয়, যারা আমার নবী প্রেমিক হয়, যারা আমার নবীর বংশধর হয়, তারা কোনোদিন অপরকে রাইখা নিজে খেতে পারে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত টাকাগুলো ওই ফকির মিসকিন ইতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। সব বিলি বন্টন করে দেওয়ার পরে তিনি চিন্তা করে, আল্লাহ এবার তো আমি ক্ষুধার্ত, কি খাবো? খাবার যখন কোন জায়গায় পেল না, 1 সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল, মাদ্রাসা থেকে বাইরের দিকে গেল। বাইরে যাওয়ার পরে পাহাড় পর্বতের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে যাইয়া আপনার গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেন খাইতে আরম্ভ করলো। আরে ক্ষুধার্ত কাকে বলে? একবার খিদা থাইকা দেখে বাড়িতে খাবার আছে, খাবারের অভাব নাই বইলা আজকে ওই খাবারের মান ও মর্যাদা আমরা বুঝি না। সুবহানাল্লাহ। এই দেখেন জিশানের মা, ওনার সন্তানের জিশানের মা 1 প্যাকেট সিমেন্ট দান করেছে। 5 তারিখ অপারেশন মনে হয় আছে, না হয়েছে?
আছে। হ্যাঁ, দোয়া করতে বলেছেন, আসেন একবার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বুল আলামিন, মাওলা তুমি ভালোই জানো। মাওলা গো, আজকে সুস্থতা তুমি ওই বাচ্চাকে দান করো, আর যেইভাবে অপারেশন হইতে যাইবে মাওলা, সেই অপারেশন তুমি সাকসেস করে দিও। রব্বুল আলামিন, মাওলা তুমি তার হায়াতকে দারাজ করে দিও, তার সমস্ত অসুস্থতাকে দূর করে দিও। মাওলা তার পিতামাতাকে ধৈর্য ধারণ করা তুমি ক্ষমতা দান করো। মাওলা আমরা এতজন তোমার দরবারে হাত দুখানা তুলেছি, আমাদের হাত দুখানাকে তুমি ফিরাই দিও না। আমাদের হাত দুখানাকে কবুল করে নিয়ে ওই বাচ্চার অপারেশনটাকে তুমি সাকসেস করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। পাহাড়ের উপরে যাইয়া গাছের লতা পাতা খাইয়া যখন ফিরে আসছে গো, ফিরে যখন আসছে দেখছে যেন ওবাইদুল্লাহ সম্মুখে দাঁড়ায় আছে। এবার ওবাইদুল্লাহ বলছে, ও আব্দুল কাদের জিলানী, তুমি যে কোথায় গেছিলে? বলে পাহাড়ের দিকে। বলে কেন? বলে হুজুর গিয়েছিলাম, এত ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারি ওই পাহাড়ের উপরে গিয়ে গাছের লতা পাতা খাইয়াছি। এবার বলল, আব্দুল কাদের জিলানী, আমার বাড়িতে আজকে খাবারের ব্যবস্থা করছি, আজকে তুমি আমার বাড়িতে খাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় যখন খাইতে গেলেন, আপনার সমস্ত ছাত্রদের নিয়ে গিয়ে খেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রুজির মালিক, আল্লাহ কাকে খাওয়াবে কাকে পরাবে একমাত্র আল্লাহ জানে। এই জন্য বলছে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো, বাড়ি ঘর করার মতো জায়গা নাই, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, কিন্তু একটাও সন্তান তুমি দাও নাই। তাই কবি বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আর মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। যাই হোক বাবাজি ভাইরা, রাত্রি হয়েছে, আসেন একবার নবীকে সালাতু সালাম জানাই। ইয়া নবী